হ্যালো এভরিওয়ান। তো দেখো অনেক দিন পর একটু শপিং করতে এলাম, অনেক কিছু কেনাকাটা করব। তো কী জন্য কেনাকাটা করছি, কি কারণে করছি, সবটাই তোমাদেরকে এই ভিডিওতে কিন্তু আজকে জানিয়ে দেবো। তোমাদের কাছে একটা আবদার করছি, তো এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো। অনেক দিন থেকে ভেবেছিলাম টুকটাক কিছু জিনিস কেনাকাটা করব, কিন্তু তেমন সময় হয়ে উঠছিল না, তাই জন্য কিন্তু আমি কেনাকাটাও করতে আসছিলাম না। যখন আমি কোনো একটা কাজে যাব বা কোনো অনুষ্ঠানে যাব তখন কিন্তু আমি কিনতে আসি, তার আগে কিন্তু আমি কিছুই কিনি না। বেশি একটা দূরে না গেলে আমি কিন্তু কোনোদিন এই ব্যাগগুলো সাথে নিয়ে যাই না বা জিনিসপত্র ব্যাগের মধ্যে নিয়ে যাই না আর কি। তো এমনি হাতে একটা ব্যাগ নিয়ে নিই। আজকে শুধু কিন্তু আমি ব্যাগ কিনবো না, তার সাথে অনেক কিছু কিনবো। আর কি কি কিনি সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে তোমাদেরকে বলেই ফেলি আমি কিসের জন্য এত কেনাকাটা করছি। আমি সোশ্যাল মিডিয়াতে অনেক দিন থেকে কাজ করছি, কিন্তু কোনো দিন কোনো ইভেন্টে কিন্তু আমি 30 মার্চ মানে আগামীকাল রবিবার আমি যাচ্ছি দীঘাতে ফেসবুক এবং ইনস্টাগ্রাম ক্রিয়েটার ইভেন্টে। তাহলে তোমরা সবাই কালকে আসছো তো? যারা যারা আসতে চাও তোমরা সবাই এসো, সবাই মিলে কিন্তু খুব আনন্দ করব, খুব এনজয় করব। এই খুশির খবরটা তোমাদেরকে আগে থেকে জানানো উচিত ছিল, আমি কিন্তু জানাইনি। তার কারণ কি বলতো, মন যদি না ভালো থাকে তাহলে কিন্তু কিছুই ভালো লাগে না। চলো বন্ধুরা, তোমরা কারা কারা আসবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে দেখো ওখান থেকে কিন্তু আমি চলে এসেছি সোজা আমাদের দোকানে। তোমরা আবার কেউ ভেবো না এটা আমাদের সোনার দোকান, না গো, এটা আমাদের সোনার দোকান নয়, আমাদের একপাশে জুতোর দোকান, আর এই দোকানটা হচ্ছে ভাড়াই দেওয়া হয়েছে সোনার দোকান। আর আমি এসেছিলাম কেন জানো তো, আমার নুপুরটা না অনেকটাই বড় হয়ে গেছে, পায়েতে আমি পড়তে পারছিলাম না, তাই জন্য ভাবলাম চলো একটু কেটে ছোট করে নিয়ে আসি। তাই জন্য কিন্তু আমি দাদাকে দিয়ে দিলাম, দাদা কিন্তু কেটে ছোট করে দিল। যাই হোক চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত।